ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতায় আইছে, এখন তাকর হাসিনা বুবু আবার আয়া পড়বো। এটা কথা মনে রাখবেন, যদি কোনো জাতি সম্মিলিতভাবে কোনো জালিমকে শহীদের মিছিলের উপর দিয়ে বিতাড়িত করে, ট্রাম্প কেন, ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই এদেশে আবারও হাসিনাকে বসায়। ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই ওই জালিমকে আবারও, আরে এই জালিমকে, ওই জালিম তো ক্ষমতায় ছিলই, বসাইতে হবে কেন? এই র্যাব, পুলিশ, বিজিবি সব নিয়ন্ত্রণ সব কিছু মিলেও রাখতে পারছে। এখন কি আমেরিকার বাহিনী রাখবো নাকি তারে? এখন আবার আইলে পাড়াই তো মেরে লইব বাংলার জনগণ। এখন এই আইনাগর নাকি বুয়া, মিথ্যা, গুজব। আওয়ামী লীগ হলো গুজবের কারখানা। এরা এখনো পর্যন্ত, আমি নিজে বলি, আমি আজকেও সাংবাদিকদের সামনে বলে আসছি, র্যাব রিমান্ডে থাকা অবস্থায় আমাকে যেই সেলে রাখা হয়েছে, কবর সেল বুঝেন, কবর 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 মানুষকে মাটি দেয় না, দাফন করে না কবরে, এরকম একটা ছোট্ট করে রাখা হয়েছে আমাকে। আমি আশপাশ থেকে অন্যান্য ভাইদের চিৎকার শুনেছি মানুষের। আমাদেরকে চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হইতো, ওখান থেকে আবার বের করার সময় চোখ বন্ধ করা হইতো, ওইটার ভিতরে খাবার দিত, পায়খানা ওইটার ভিতরে, ছোট্ট একটা কবরস্থানের মতো ঘর, এতটুক, দুই দিক থেকে হাত নাড়া দিলে দুই দিকে দেয়ালে হাত লাগে, নামাজ পড়তে গেলে এইভাবে, সিজদা দিতে গেলে এইভাবে দুই হাত দুই দিকে লাগে, এত ছোট্ট ঘর। এর মধ্যে ওই ঘরের ভিতরে এতটুকু টয়লেটে বসলে আপনার হাঁটু দুই সাইডে দুই দেয়ালে লাগে, এমন অবস্থা। আবার কি, টয়লেটের কোনো দেয়াল নাই, কিন্তু এখানেই দুর্গন্ধ, এখানেই খাও, এখানেই শুয়ে থাকো। তা আমি নিজে ভুক্তভোগী। এই দালালগুলো কি বলতে চায়, এরা কি বলতে চায়? আরে যাদের নেত্রী তাদেরকে ছেড়ে নেতা কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায়, এই নেত্রীকে নিয়ে তোমার লজ্জা করা উচিত। গর্ব কেমনে করস?